এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে স্পাইসি মাশরুম। অবশ্য আমি এর আগে একটা রেসিপি বানিয়েছিলাম গার্লিক মাশরুম। তা দেখি স্পাইসি মাশরুমে বানাতে কি কি লাগে। এটা হচ্ছে বাটার মাশরুম, এটা চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে সরষের তেল। এটা ইজি রেসিপি। আমি এই যে বাটার মাশরুমগুলি আমি জাস্ট এইভাবে একটু চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। এই যে এভাবে কেটে নিব। মাশরুমটা মানে অনেক ভালো খেতে, এটা হাড়ের জন্য অনেক ভালো। যে এই মাশরুমটা 4 ভাগ করে কেটে নেওয়া যায়। এভাবে করে 4 ভাগ করেও কেটে নেওয়া যায়। তাই আমি পাতলা করে কেটে নিলাম। আমার কাটা শেষ। আমি কড়াইটা এখন বসিয়ে দিয়েছি চুলায়। একটু সরষের তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিব। এখন এটার মধ্যে ঢেলে দেবো। আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, 1 চামচ লবণ দিব। আমি এটা এখন চিলি ফ্লেক্সগুলি এই মাশরুমের মধ্যে দিয়ে দিব। এটা যে যত ঝাল খেতে পারে অতটুকু আমি 2 চামচ দিয়ে দিব। মানে এটা ডিপেন্ড করে যে যত ঝাল খায় অত পরিমাণ দেওয়ার জন্য আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, মানে আর 5 মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো। আমি 2 চামচ চিলি ফ্লেক্স দিছি। এখন যদি কেউ একটু বেশি ঝাল খেতে চায় তাহলে আরও 1 চামচ বা 2 চামচ দিতে পারে। আমার মাশরুমটা হয়ে গেছে, আমি এখন দিয়ে নিচ্ছি। আমার স্পাইসি মাশরুমটা এখন তৈরি হয়ে গেছে। স্পাইসি মাশরুমটা বাসায় একটু ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।